জীবন কখন কোন ঘটনায় বদলে যায় তা আমরা অনেক সময় কল্পনাও করতে পারি না। ইসলামে এমন অনেক ঘটনা আছে যা মানুষের হৃদয়কে স্পর্শ করে, বদলে দেয় জীবনের পথ। আজ এমনই এক বাস্তব ঘটনা শোনাবো যা এক কঠোর হৃদয়ের মানুষকে মহান সাহাবীতে রূপান্তরিত করেছিল। ঘটনাটি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা। তিনি ছিলেন ইসলামের চরম বিরোধী। একদিন রাগে ক্ষোভে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। পথে তাকে একজন বললেন, তুমি আগে নিজের পরিবারের দিকে তাকাও, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করেছে। বুক ফাটানো রাগ নিয়ে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন বোনের ঘরে। কোরআনের আয়াত তেলাওয়াত শুনে তিনি আরো ক্ষিপ্ত হলেন, কিন্তু যখন তিনি তার বোনকে মারধর করার পরে তার হাত থেকে কোরআনের আয়াতগুলো ছিনিয়ে নিলেন এবং পাঠ করতে শুরু করলেন, তখনই ঘটে এক অলৌকিক পরিবর্তন। আয়াতগুলো ছিল সূরা তোহার। আয়াতগুলোর অনুবাদ হলো, আমি আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, কাজেই আমার ইবাদত করো। এই এক আয়াত তার হৃদয়কে ভেঙে দিল, কাঁদিয়ে দিল। তিনি বুঝলেন এই বাণী কোনো মানুষের হতে পারে না। তিনি তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন, আর সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হয়ে ওঠেন ইসলামের দ্বিতীয় খলিফা। ন্যায় বিচারে যার তুলনা পাওয়াই দুষ্কর। এই ঘটনা আমাদেরকে শেখায় আল্লাহ তাআলা যাকে হিদায়াত দান করেন কেউ তাকে গোমরাহ করতে পারে না। আর এক কঠিন হৃদয় এক মুহূর্তেই বদলে যেতে পারে কোরআনের একটি আয়াতের বরকতে। তাই আমরা যেন কাউকে নিয়ে হত উৎসাহী না হই। আল্লাহর রহমত সীমাহীন। আপনার জীবনেও যদি এমন পরিবর্তনের দরকার হয় তাহলে কোরআনকে ভালোবাসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ পরিবর্তনের সবচেয়ে বড় চাবিকাঠি হলো হিদায়াত।